রাজাদের তো মন্দির, ঠিক আছে। বর্তমানে মন্দির হয়েছে, এখনও কিছুটা হতে বাকি আছে। তো দেখো এইটা প্রায় ভেঙে যাবো অবস্থা, কিন্তু এটাও মেরামত হয়ে যাবে, মানে তৈরি হয়ে যাবে। এখনও হাফ হয়েছে, এখনও হাফ হতে এখনও বাকি আছে। কালীন সময় মহারাজা ও মঠের সন্ন্যাসীরা ভগবানের জন্য ভোগ রান্না করা হতো এই স্থানে, কিন্তু বর্তমানে এই স্থানে এখন আর ভোগ রান্না হয় না। কিন্তু ভোগ রান্নার যে কড়াই এখনও আছে, কিন্তু ভোগ রান্না হয় বর্তমানে অন্য স্থানে। বন্ধুরা, আজকে আমি চলে এসেছি রাধা দামোদরজিউ মন্দির, বহু প্রাচীন রাধা দামোদরজিউ মন্দিরে। এবং এই মন্দিরটি সম্বন্ধে তোমাদেরকে আমি পুরোটা বলবো, মন্দিরটা ঘুরে দেখাবো। ভেতরে রাধাকৃষ্ণ আছে, নারায়ণ আছে, জগন্নাথ দেব আছেন, আর তাও সুন্দর এই মন্দিরটা। পুরোটা ঘুরে দেখাবো, তোমরা জাস্ট ভিডিওটি পর্যন্ত শেষ দেখতে থাকো। মন্দিরের ভেতরে ঢুকে প্রবেশ করে মনটা এতটা ভালো হয়ে গেল, কি বলবো, এত সুন্দর জায়গা। আর ভগবানের রূপ দেখে সত্যি মনের মধ্যে যেন প্রেম ভক্তি যেন জাগরিত হয়। এই মন্দিরটি তৈরি করেছিলেন বর্ধমান মহারাজা সেকেলের মঠের সন্ন্যাসীদের নিয়ে, কিন্তু সময়ের সাথে সাথে সেই মন্দিরও প্রায় ভাঙতে শুরু করে। কিন্তু বর্তমান সময়ে সেই মন্দিরটি তৈরি করা হচ্ছে, অর্ধেক হয়েছে, এখনও অর্ধেক হওয়া বাকি আছে। আর ওই দেখো অর্ধেক তৈরি হয়েছে, এখনও অর্ধেক তৈরি হবে ধীরে ধীরে, কিন্তু এটি তৈরি হবে। আর দেখো, আর এই মন্দিরটিকে ধারণ করেছেন স্বয়ং শেষনাগ অর্থাৎ বলরাম, শ্রীকৃষ্ণ দাদা বলরাম। আর এই যে দেখছো দ্বাররক্ষী, হ্যাঁ, এই দ্বাররক্ষী দেখলেই বোঝা যায় যে তখনকার সময়ে মহারাজা কীভাবে এই দ্বাররক্ষী নিয়োগ করতেন এই মন্দিরটিকে রক্ষা করার জন্য। এবং এই মন্দিরে বর্তমানে ঠিক সামনেই রয়েছে একটি হোমিওপ্যাথি কলেজ। তো এই হচ্ছে হোমিওপ্যাথি কলেজ বা প্রশিক্ষণ কেন্দ্র তোমরা বলতে পারো। আর ঠিক তার অপোজিটেই আছে এই মন্দির। তো দেখো মন্দিরের কাজগুলো দেখো, তখনকার সময়ে রাজা মহারাজাদের কাজ অপূর্ব না। আর দেখো স্বয়ং শেষনাগ বিরাজ করছেন। আর শেষনাগের উপরে আছে স্বয়ং গরুর মহারাজ, ভগবানের যিনি বাহন। আর দেখো এই হচ্ছে সনাতনী পতাকা উড়ছে, আর ওপরে আছে স্বয়ং সুদর্শন চক্র। আর এই যে উনুনগুলো দেখছো, তখনকার সময় অর্থাৎ মহারাজারা যখন ছিলেন তখনকার সময় এই মন্দিরে ভোগ রান্না হতো। আর সেই ভোগ রান্নার উনুন হচ্ছে এইগুলি। বর্তমানে এইগুলি এখন আর নেই, সেই উনুনগুলো নষ্ট হয়ে গেছে, কিন্তু এই যে কড়াইগুলো এখনও রয়ে গেছে। এখনও ভোগ রান্না হয়, কিন্তু অন্য স্থানে হয়, এখানে আর হয় না। তো চলো তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই এই জায়গাটা। তো তো দেখো এই আমাদের সনাতনী পতাকা উড়ছে। আর এই হচ্ছে সম্পূর্ণ মন্দিরটা, যেটা আমি তোমাদেরকে দূর থেকে দেখাচ্ছি। আর একবার দেখে নাও ভালো করে। তো পিছন দিকটা তৈরি হচ্ছে, সামনেখানটা এখনও তৈরি হবে। রাজাদের তো মন্দির, ঠিক আছে। বর্তমানে মন্দির হয়েছে, এখনও কিছুটা হতে বাকি আছে। তো দেখো এইটা প্রায় ভেঙে যাবো অবস্থা, কিন্তু এটাও মেরামত হয়ে যাবে, মানে তৈরি হয়ে যাবে। এখনও হাফ হয়েছে, এখনও হাফ হতে এখনও বাকি আছে। মন্দিরের ভিতরে প্রবেশ করতেই অপূর্ব কাজ দেখতে পেলাম, শিল্পীদের হাতের তৈরি অপূর্ব কাজ। তো দেখো এই হচ্ছে পুরো মন্দিরটা, আর সামনে স্বয়ং ভগবান বিরাজ করছেন, শ্রী রাধাকৃষ্ণ রাধা গোবিন্দ। তো তোমাদেরকে এবার মন্দিরের এই কাজগুলো একবার জাস্ট দেখিয়ে দিত, তখনকার সময় শিল্পীদের হাতের কাজ কত সুন্দর ছিল, তোমরাই দেখতে পেলে কত সুন্দর ছিল। তো চলো ভেতরে সেই বিগ্রহকে একবার তোমাদেরকে দর্শন করিয়ে দিই। জয় রাধে কৃষ্ণ, রাধে রাধে, রাধে কৃষ্ণ। দেখো খুব সুন্দর অপরূপ রূপ, দেখো রাধা কৃষ্ণ শ্যাম সুন্দর স্বয়ং বংশী বিহারী। রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ। মন্দিরের ভেতরে ঢুকে প্রবেশ করে মনটা এতটা ভালো হয়ে গেল, কি বলবো, এত সুন্দর জায়গা। আর ভগবানের রূপ দেখে সত্যি মনের মধ্যে যেন প্রেম ভক্তি যেন জাগরিত হয়। বন্ধুরা, এরপর আমি তোমাদেরকে স্বয়ং
চৈতন্য মহাপ্রভু গৌরনিতাই এবং জগন্নাথ দেবকে তোমাদেরকে আর একবার দর্শন করায়। তো তার আগে তোমরা মহাবীর হনুমানজিকে একবার দর্শন করে নাও। তো বন্ধুরা চলো এবার আমরা সবাই মিলে জগন্নাথ দেব এবং গৌরনিতাইকে একবার দর্শন করে নিই। জয় জগন্নাথ। জগন্নাথ স্বামী নয়নে পতাকামী ভব তুমি। জয় চৈতন্য মহাপ্রভুর জয়। জয় গৌরনিতাইয়ের জয়। দেখো তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর মূর্তি। মূর্তি বলা চলে না, স্বয়ং ভগবান এখানে বিরাজ করছে। স্বয়ং ভগবান হচ্ছে জগন্নাথ, মা সুভদ্রা, দাদা বলরাম আর স্বয়ং গৌরনিতাই। বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটি কেমন লেগেছে তোমরা কমেন্ট সেকশনে জানাও, আর কমেন্ট বক্সে কমেন্ট করো। রাধে রাধে। তো বন্ধুরা তোমার সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।